হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, খুব মন দিয়ে পড়াশোনা করছো। তো আমাদের তো নাম্বার সিস্টেমের ক্লাস একদম শেষ, কারণ আমি কিন্তু দেখো এই আমাদের লাস্ট ভিডিও ছিল নাম্বার সিস্টেমের। তো আমি তোমাদের সম্পূর্ণ ক্লাসটা হয়তো নাম্বার সিস্টেমে খুব ভালো মতো কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই প্লে লিস্ট ফলো করো, দেখো প্লে লিস্টের মধ্যে ক্লাস 11-এর নতুন সিলেবাসে সবকটা চ্যাপ্টারের ভিডিও প্লে লিস্টে দেওয়া আছে। সবকটা বলতে যেটুকু করিয়েছি, এই হলো বেসিক কম্পিউটার, সফটওয়্যার আর হচ্ছে নাম্বার সিস্টেম। তো আজকের ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস। দেখো তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু নাম্বার সিস্টেম থেকে এক্সারসাইজটা সলভ করবো এবং বুঝিয়ে দেব। কি বললাম? অনুশীলনী সলভ করবো এবং বুঝিয়ে দেব। তো চ্যানেলের পাশে থাকো, খুব আস্তে আস্তে দেখো, হেডফোন লাগিয়ে নাও, পাশে খাতা পেন নিয়ে নাও, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো এই হলো আমাদের বই, এই আমার পাশে নোটস। তো আমি তোমাদের কেন অ্যান্সারগুলো হচ্ছে সেগুলো এক্সপ্লেন করে দেব। আশা করি তোমাদের খুব হেল্প হবে এবং তোমরা অবশ্যই কেমন লাগছে একটা লাইক করে জানাবে। একটা লাইক মানে তোমাদের ভালোবাসা, আর কমেন্ট মানে তোমাদের আগ্রহ। তো তোমাদের কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও আনতে আরও আমাকে উৎসাহিত করবে। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাস। দেখো এখানে মোট তোমাদের এই বইতে 40টা প্রশ্ন দেওয়া আছে। আমি এখান থেকে সব সলভ করে দিচ্ছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন, দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা কত? দেখো ডেসিমেলের বেস কিন্তু আমাদের 10, তাই আমাদের মোট সংখ্যা হবে 10টা। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা হলো কত? 2, কারণ বাইনারি বেস কিন্তু 2। কিন্তু দেখো এখানে কিন্তু অপশন 4, 8, 6 আছে, তাই উত্তর হবে কোনোটি নয়। তো আমরা যদি না জানি যে 2, তাও কিন্তু আমরা বলতে পারবো না যে কোনোটি নয়। ঠিক আছে, তার মানে আমাদের অবশ্যই জানতে হবে যে সংখ্যাটা কত, সংখ্যাটা 2। 3 নম্বর প্রশ্ন, অক্টাল পদ্ধতিতে মোট সংখ্যা কতগুলো? অবশ্যই 8, অক্টালের বেস কিন্তু আমাদের 8। 4 নম্বর প্রশ্ন, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট সংখ্যা কত? অবশ্যই 16। যারা আমার নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসটা দেখেছো, সেখানে কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করা আছে। তো ওই জন্যই বলি, বেস ক্লিয়ার করো, এমসিকিউ নিয়ে কোথাও আটকাবে না। 5 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা পদ্ধতি শনাক্ত করার জন্য কি প্রয়োজন? আমাদের বেস দরকার। আমরা কিন্তু বেস দেখেই বলতে পারবো কোনটা কোন ধরনের নাম্বার সিস্টেম। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বেস কত? অবশ্যই 10। 7 নম্বর প্রশ্ন, বাইনারি সংখ্যা পদ্ধতি বেস কত? অবশ্যই 2। দেখো এখানে বেস দিয়ে চেয়েছে, আর এখানে বলেছে হচ্ছে কতগুলো সংখ্যা থাকে। দেখো কারণ বেস মানে কি, যে নাম্বার সিস্টেমে যতগুলো সংখ্যা থাকে তাকে সেই নাম্বার সিস্টেমে বেস বলে। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, 4 বিটের সমষ্টি কত? 4 বিটকে বলা হয় নিবেল, কারণ 4টা বিটে হয় নিবেল, 8টা বিটে হয় বাইট। এবার দেখি আমরা 9 নম্বর প্রশ্ন, নিচে কোনটি বাইনারি সংখ্যা পদ্ধতিকে সূচিত করে? অবশ্যই 2 বেস 2, তার মানে যার বেস 2 তাকে কিন্তু আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিকে সূচিত করবে। ঠিক আছে। 2^7 এর মান কত? 2 এর মাথায় 7, এর মান কিন্তু 108, তার মানে কি 7টা 2 এর গুণফল। 2 এর মাথায় 7 মানে কিন্তু আমাদের অবশ্যই 7 গুণন 2 না, যেমন 2 এর মাথায় 2 মানে 2 × 2 4, 2 এর মাথায় 3 মানে 3টা 2 এর গুণফল 8, একইভাবে 2 এর মাথায় 7 মানে কিন্তু এর মান 128। যেখানে বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? অবশ্যই 8, এখানে 8টা সংখ্যা থাকে। নিচে কোনটি অক্টাল সংখ্যা নয়? দেখো অক্টাল সংখ্যা বলতে আমরা বুঝি 0 থেকে 7 পর্যন্ত, তাহলে কিন্তু মোট 8টা সংখ্যা। তাই বলে আমার 0 অক্টাল সংখ্যা, 7 অক্টাল সংখ্যা, 4ও অক্টাল সংখ্যা, কারণ এই 3টা কিন্তু আমার 0 থেকে 7-এর মধ্যে আছে। কিন্তু এই যে 8, 8 কিন্তু অক্টাল নয়, 8 হচ্ছে 7-এর পরে। 12 নম্বর প্রশ্ন, অক্টাল সংখ্যায় 7-এর সমতুল্য ডেসিমেল সংখ্যাটি কত? ভালো প্রশ্ন একটা। দেখো সংখ্যাটা হচ্ছে 7, তার মানে 7কে আমি ডেসিমেলে কনভার্ট করব, তাহলে আমাকে কী করতে হবে? প্রত্যেকটা ডিজিটকে কিন্তু আমার
8 দিয়ে গুণ করতে হবে, মাথায় পাওয়ার হবে। সেই হিসাবে 7 ইন্টু 8, 8-এর মাথায় 0, নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যায়, তাহলে 0, 8-এর মাথায় 0 তার মানে 1, 7 8 কে 7, অতএব অক্টাল যে 7 সে কিন্তু ডেসিমেলও 7। আশা করি বুঝতে পেরেছো। যারা কনভার্সন বুঝতে পারছো না তারা অবশ্যই চ্যানেলে প্লে লিস্টে যাও, নাম্বার সিস্টেম খুলে নাও। নাম্বার সিস্টেম খুললে তোমরা প্রত্যেকটা কনভার্সন পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নিই পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, হেক্সাডেসিমের সংখ্যা পদ্ধতির বেস কত? 16। নাম্বার 14, হেক্সাডেসিমের সংখ্যা পদ্ধতিতে এ থেকে এফ পর্যন্ত বোঝানো হয় কোন ডেসিমেল সংখ্যা দ্বারা? এ থেকে এ বোঝানো হয় 10 থেকে 15, তার মানে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই, আর 15 মানে এফ। তাহলে এ ফর 10, এফ ফর হচ্ছে এফ ফর কত? 15। ওকে। নাম্বার 15, বাইনারি সংখ্যায় 4টা 1কে ডেসি হেক্সাতে কনভার্ট করলে কি হয়? দেখো 4টা 1কে আমি যদি হেক্সায় করি, 4টা 1-এর মান হচ্ছে আমার কত? 15। তো 15কে আবার কি বলা হয় হেক্সাতে? বলা হয় এফ। ঠিক আছে, বুঝতে পেরেছ? 4টা 1-এর মান হচ্ছে 15, 15কে আবার হেক্সায় বলা হয় এফ। আশা করি ক্লিয়ার। কারণ দেখো এই ঘরটার মান 1, এই ঘরটার মান 2, এই ঘরটার মান 4, এই ঘরটার মান কিন্তু আমার 8, 8 4 12 আর 2 14, 1 15। আমরা এটি সব জানি, আমরা আগে সলভ করেছি। ঠিক আছে, পরের প্রশ্ন 16 নম্বর, হেক্সাডেসিমের সংখ্যা পদ্ধতিতে এফ এর মান কত? একটু আগেই করলাম, এফ এর মান হচ্ছে 15। দেখো একই প্রশ্ন দুবার ঘুরিয়ে কিন্তু আসলো। 17 নম্বর প্রশ্ন, কোন সংখ্যা পর্যন্ত অক্টাল ও হেক্সাডেসিমেলের মান সমান? ভালো করে বোঝো। দেখো অক্টালে আমার 7 অবধি সংখ্যা আছে, হেক্সাতে কিন্তু আমার মানে 7 তো আছে, তাহলে অ্যান্সার কিন্তু হবে 7। কারণ অক্টালে যদি আমার 8 থাকতো তবে 8 অবধি সমান হতো। যেহেতু অক্টালের বেস আমার অক্টালের সংখ্যা 0 থেকে 7 আর হেক্সা মানে 0 থেকে 15, সেক্ষেত্রে কিন্তু 7 এখানেও আছে এখানেও আছে, অ্যান্সার হবে 7। 18 নম্বর প্রশ্ন, 1100 4টা 1, এই সংখ্যা হেক্সাডেসিমাল ভ্যালু কত? দেখো প্রথমে নিয়ম কি, প্রথমে আমাকে 4টা করে বিট নিতে হবে ডান দিক থেকে, এই 4টা বিট এই 4টা বিট, অতএব কি হলো 1100, আর এদিকে কত হলো 4টা 1, তাহলে 4টা 1 মানে 13, 13 মানে কিন্তু আমার এফ। ওকে, আর 1100 মানে কি? 1100 মানে হচ্ছে আমার 10, 1100 মানে তো হচ্ছে সি, সি ফর হচ্ছে এ বি সি 12, 12-এর মান হচ্ছে 1100, কারণ 8 আর 4 12, তো 12কে বলা হয় সি, অতএব অ্যান্সার কী হবে? সি এফ। ওকে, তোমার যদি 8421 কোডটা মনে রাখো তোমাদের কিন্তু সমস্ত সব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো এই 11 কী করে 12 হলো? 8, এই এক মানে 8-এর ঘর, এই 1 মানে 4-এর ঘর, 8 4 12। 19 নম্বর প্রশ্ন, 36 বেস 8 এই অক্টাল সংখ্যার ডেসিমেল মান কত? দেখো 8 থেকে 10 বের করতে হবে, তাহলে আমাকে কী করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি 36কে 8 দিয়ে ভাগ করি কত হবে? 4 8 32, ভাগশেষ কত? ভাগশেষ 4, আবার 8 দিয়ে ভাগ করো 4কে, 8 0 0, ভাগশেষ 4, হলো 44, মিলল 44, এই হলো 44। ওকে, এবার দেখে নাও নাম্বার 20 প্রশ্ন। আমরা 19টা প্রশ্ন দেখে নিলাম, তোমার কোথাও না বুঝতে পারলে ভিডিও পজ করো, ডাউনলোড করো, আবার রিওয়াইন্ড করে দেখো, অবশ্যই কাজে লাগবে। 90 বেস 10 এর অক্টাল মান কত? তাহলে আমাকে কী দেবে? আমি যেমন এখানে অক্টাল থেকে ডেসিমেল বের করলাম 8 দিয়ে ভাগ করে, আর 90 থেকে কিন্তু আমাকে অক্টাল বের করতে হবে 8 দিয়ে গুণ করে, অতএব সেটা কী হচ্ছে? 9 × 8 প্লাস 0 × 8। ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে? 8-এর মাথায় 0, 8-এর মাথায় 1, 8 নং তো 72 হচ্ছে। কোথাও একটু ভুল, 90 বেস 10, থামো ধরে নাও, দেখে নিই একবার। এটা আমার কত নম্বর প্রশ্ন? নাম্বার হচ্ছে 19 নাম্বার। আচ্ছা 90 বেস 10, সরি আমি একটু অঙ্কটা ভুল করেছি, অঙ্কটা একটু ভুল হয়েছে। অক্টাল থেকে ডেসিমেল বের করতে বলেছে, 8 দিয়ে ভাগ করেছি, এটা ডেসিমেল থেকে অক্টাল, অঙ্কটা একটু স্টুডেন্ট ভুল হয়েছে, একটু ঠিক করতে হবে। হ্যাঁ, অক্টাল থেকে ডেসিমেলের নিয়ম হচ্ছে যদি আমরা 2 থেকে 10 বের করি, এই অঙ্কটা স্টুডেন্ট ভুল আছে,
এটা এটা একটু ভুল আছে, এটা ঠিক করতে হবে, এটাকে ঠিক করতে হবে। কারণ 36কে আমাকে 8 দিয়ে গুণ করতে হবে, 3 × 8 প্লাস 6 × 8, 8-এর মাথায় 0, 8-এর মাথায় 1, তাহলে 8-এর মাথায় 1 মানে 3 × 8 = 24, আর 8-এর মাথায় 1 মানে 6, 30 হবে, 30 হবে। তো স্টুডেন্ট এটাই অ্যান্সার হবে আমার 30। অঙ্কটা একটু ভুল হয়েছে, কারণ 36 অক্টাল থেকে ডেসিমেল, আর এখানে ডেসিমেল থেকে অক্টাল। অক্টাল থেকে ডেসিমেলের নিয়ম হচ্ছে অবশ্যই, একটু ধরো, কিন্তু উত্তর তো মিলছে না, এখানে উত্তর তো মিলছে না। অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমেল মানে 8 দিয়ে গুণ। তো তোমাদের এই অঙ্কটা কিন্তু 8 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করা মানে 3 × 8, আবার দেখে নাও, প্লাস 6 × 8, ঠিক আছে। এখানে 8-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 1, এবার 8-এর পাওয়ার 1 মানে কত, 3 × 8 = 24, ওকে। আর 8-এর পাওয়ার 0 মানে 6 × 1 = 6, তাহলে 24 আর 6 30 হবে। এখানে অ্যান্সার স্টুডেন্ট ভুল দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা অ্যান্সার 30 হবে, লিখে নিও 30 হবে, ঠিক আছে। আর এই অঙ্কটা একদম ঠিক আছে। ডেসিমেল থেকে অক্টাল বের করা মানেই হচ্ছে, ডেসিমেল থেকে অক্টাল বের করা মানে তোমাকে কিন্তু হচ্ছে তোমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্ক একদম ঠিক আছে। এটা 132, কারণ দেখো এটা আমাদের কিন্তু এখানে আমাকে 8 দিয়ে ভাগ করতে হয়েছে। 8 দিয়ে 90কে ভাগ করলে 8 × 11 = 88, ভাগশেষ 2, 8 × 1 = 8, ভাগশেষ 3, 8 0 0, ভাগশেষ 1, এই 132, ঠিক আছে। এটা তোমরা চেক করে নিও, হ্যাঁ। আচ্ছা, এবার দেখে নিই পরের প্রশ্ন। আচ্ছা, কারণ নতুন বই, ভুল থাকতেই পারে। আচ্ছা, আর 21 নম্বর প্রশ্ন, 8-এর মাথায় 3, এর মান কত? তাই এই মান কিন্তু আমাকে 3টা 8-এর গুণফল, 8 × 8 = 64, 8 × 64 = 512, ওকে। 22 নম্বর প্রশ্ন, 1 বাইট এর মান কত? 8 বিট, 8 বিটা হয় 1 বাইট, আর 4 বিটা কি হয়? 1 নিবেল। 2-এর মাথায় 0, 2-এর পাওয়ার 0, 8-এর পাওয়ার 0, 16-এর পাওয়ার 0, এদের মান কত? এদের মান অবশ্যই 1। এই ভুল লিখেছে, সামথিং পাওয়ার 0 মানেই হচ্ছে কিন্তু 1, সামথিং পাওয়ার 0 হচ্ছে, এদের মান কিন্তু আমাদের অবশ্যই 1। এ ভুল লিখেছে, এদের প্রত্যেকটার মান কিন্তু 1, ঠিক আছে। আচ্ছা, 24 নম্বর প্রশ্ন, 1011 বেস 2, এর ডেসিমাল মান কত? খুবই সোজা অঙ্ক, প্রত্যেককে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। প্রত্যেকটা 2 দিয়ে গুণ করেছি, তাহলে 1 × 2, 0 × 2, 1 × 2, 1 × 2, মাথায় পাওয়ার দেওয়া আছে, জানি আমরা, যোগ করলে কথা হচ্ছে 8 2 1 11, 11 বেস 10, ঠিক আছে। উত্তর কিন্তু আমাদের 11 হচ্ছে, হ্যাঁ। 56 বেস 8, অক্টাল থেকে কি বলছে? ডেসিমেল। অক্টাল থেকে ডেসিমেল মানে কি? আমাদের অবশ্যই 8 দিয়ে গুণ করতে হবে। দেখো 56কে 8 দিয়ে গুণ করছি, 5 × 8 প্লাস 6 × 8, তাহলে 5 × 8 = 40, আর এখানে 1 46, অ্যান্সার কত হবে? 46, ওকে। 26 নম্বর অঙ্ক, হেক্সাডেসিমেল সংখ্যায় ডি এর মান কত? ডি এর মান অবশ্যই 13, এ ফর 10, বি ফর 11, সি ফর 12, ডি ফর 13। 27 নম্বর প্রশ্ন, 63 বেস 8 = কত? 2। তাহলে অক্টাল থেকে বাইনারি, এর নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিটের সমতুল্য 3 বিটের বাইনারি মান বের করতে হবে। তো অঙ্কটা আমাদের দেওয়া ছিল কত? 63, তো 6-এর বাইনারি মান 101, 3-এর বাইনারি মান 011, তাহলে উত্তর কত হবে? এটা 110011, তাহলে আমার উত্তর হচ্ছে 110011, এটা উত্তর, ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, B23 বেস 16, এই অক্টাল রূপ কত? তার মানে হেক্সা থেকে আমাকে অক্টাল বের করতে হচ্ছে। দেখো হেক্সা থেকে অক্টাল বের করার নিয়ম কি? প্রতিটা বিটের প্রথমে আমাকে 4 বিট বাইনারি বের করতে হবে, তারপর সেখান থেকে 3টা করে বিট নিয়ে বের করতে হবে। তাহলে বি এর বাইনারি মান 1011, 2 এর বাইনারি মান 0010, 3 এর বাইনারি মান 0011। এবার এখান থেকে 3টা করে বিট নাও, 011, 80, 100, 001, 101, তাহলে এই 101-এর মান 5, এই 100-এর মান 4, এই 100-এর মান 4, এর মান 3, তাহলে তাতে 5 4 4 3, অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে 5 4 4 3, ওকে। 29 নম্বর প্রশ্ন, FAB 16 = কত? 2। খুব সহজ অঙ্ক, হেক্সা থেকে করতে হবে বাইনারি। হেক্সা থেকে বাইনারি নিয়ম হচ্ছে প্রত্যেকটা বিটে 4 বিট বাইনারি মান বের করতে হয়। দেখো এফ এর বাইনারি মান 4টা 1, এ এর বাইনারি মান 10 10, আর বি এর বাইনারি মান 10 11, উত্তর হচ্ছে এটা। তো সেক্ষেত্রে আমার উত্তর গিয়ে দাঁড়াচ্ছে এটা, ঠিক আছে।
30 নম্বর প্রশ্ন, 3টা 1 যোগ করলে কত হয়? অবশ্যই 11 হয়, কারণ দুটো 1 যোগ করলে 10 হয়। 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোডগুলির মধ্যে কোনটি ওয়েটেড কোড? অবশ্যই বাইনারি কোড কিন্তু আমাদের ওয়েটেড কোড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কিন্তু আমাদের একটু ওয়েটেড কোডটা মনে হচ্ছে ভুল লেখা হয়ে গেছে, একটু ধরে রাখো, কারণ 8421 কোডটা কিন্তু আমাদের ওয়েটেড কোড না, সরি 8421 কোড হচ্ছে নন ওয়েটেড কোড, আমাদের এখানে বাইনারি কোডটাই ওয়েটেড কোড করে হবে, কারণ ওয়েটেড কোডের মধ্যে আমরা বিসিডিও পড়ে যাচ্ছে, বিসিডি ওয়েটেড কোড। তারপরে তোমাদের ধরে রাখো, একবার দেখে নিচ্ছি, কোনটি ওয়েটেড কোড। যখন আমরা ওয়েটেড কোডের নোটটা পড়েছিলাম ওখানে আমরা দেখেছি হচ্ছে বিসিডি, বিসিডি হচ্ছে এক ধরনের ওয়েটেড কোড, হ্যাঁ। তারপরে তোমার 84 সেফ কমপ্লিমেন্টারি ওয়েটেড কোড, তার মানে আমার বিসিডি হচ্ছে ওয়েটেড, আচ্ছা হচ্ছে কোনটি ওয়েটেড কোড নয়, সরি, তার মানে বিসিডি ওয়েটেড কোড, 8421টা ওয়েটেড কোড, গ্রে কোডটা ওয়েটেড কোড, অতএব 9 হচ্ছে এক কথায় বাইনারি কোড, বাইনারি কোড কিন্তু আমাদের ওয়েটেড কোড নয়, ঠিক আছে। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন, গ্রে কোডের সাহায্যে কোন প্রকার ত্রুটি দূর করা যায়? এনকোডিংটা দূর করা যায়, ঠিক আছে। 33 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে XS3 কোড ব্যবহার করা হয় কোথায়? অতিরিক্ত 3 সংখ্যাটি, ঠিক আছে। আচ্ছা, কারণ আমাকে 3 যোগ করতে হয় এখানে। 34 নাম্বার, গ্রে কোডে 11 এর মান কত? 11 মান হচ্ছে 11। কেন গ্রে কোডে 11 মান 11? কারণ দেখো গ্রে কোডের ক্ষেত্রে কিন্তু আমাকে 11তে মানে 1:1, গ্রে কোডের ক্ষেত্রে একটু ধরে নাও, অঙ্কটা খাতায় কি করেছে দেখি, গ্রে কোডের ক্ষেত্রে 11 মান 11, একটু ধরে রাখো, গ্রে কোড একটা সংখ্যা দেওয়া আছে, তার মানে আমাকে এটা গ্রে কোড থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। যদি 11 থাকে, 11 মানে হচ্ছে 1:1, 1:1 মানে আমাদের হচ্ছে 1:1 মানে 0, আর বাদিকে একটা কমন, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা হবে, প্রশ্নটা একটু ভুল আছে, ব্যাপারটা হচ্ছে এটা বাইনারি থেকে গ্রে কোড করতে বলেছে নাকি গ্রে কোড থেকে বাইনারি করতে বলেছে ঠিক বোঝা যাচ্ছে না। তো যদি আমার নর্মালি 11 থাকে তাহলে আমার বাঁদিকে 1টা ফিক্স থাকবে, এই 1 XY করলে হচ্ছে 0, ঠিক আছে। আর যদি আমি নর্মালি মানে বাইনারি থেকে গ্রে কোড করি সেক্ষেত্রেও কিন্তু আমার কি হচ্ছে, এই 1 থাকলো এখানে, এই 1 নেমে গেল এখানে, এই 1-এর সাথে এর XOR হবে, অর্থাৎ কথা হচ্ছে 1 XOR সতলে উভয় ক্ষেত্রে কিন্তু 10 হচ্ছে অ্যান্সার, তার মানে 11 কখনোই হবে না, উত্তর হবে কোনোটি নয়, ঠিক আছে। উত্তর কী হবে? কোনোটি নয়। এও দেখি খাতার মধ্যে 11 লিখে দিয়েছে, এটা উত্তর হবে কোনোটি নয়, কারণ অ্যান্সার 10 হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্টুডেন্ট দেখো কোশ্চেনগুলো কিন্তু খালি আবল তাবল টিক মারলে হবে না, বুঝতে হবে, ঠিক আছে। নতুন সিলেবাস, নতুন বই, আমার পক্ষেও চেক ওদের খাতা চেক করা হয়নি, জাস্ট আজকে ওদের সলভ করালাম, তোমাদের সঙ্গে সঙ্গে ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে। ওদেরকে সলভ করতে দেওয়া ছিল, তো আমি ওদেরকে এটা পরে বুঝিয়ে দেবো আমার বাড়ি অফলাইন স্টুডেন্টদেরকে, তোমরা কিন্তু অনলাইনে কিন্তু সবার আগে এই ভিডিওটা পাচ্ছ, তো খুব মন দিয়ে পড়াশোনা করো, খুবই ইম্পর্টেন্ট ক্লাস এগুলো, আশা করি অন্য কোনো চ্যানেলে কিন্তু তোমরা এগুলো পাচ্ছ না বা পাবে না, তো তোমরা অবশ্যই বুঝে নাও। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন কোডটিকে সেলফ কমপ্লিমেন্টারি মেথড বলা হয়? অবশ্যই বলা হয় XS3 কোডকে কিন্তু সেলফ কমপ্লিমেন্টারি মেথড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের বিসিডি কোড, বিসিডি কোডটা কি? আমাদের 4 বিট পদ্ধতি, ঠিক আছে। 37 নম্বর প্রশ্ন, 473 ডেসিমেল সংখ্যার বিসিডি কত? কারণ 4 হচ্ছে আমার, দেখো 473-এর ক্ষেত্রে আমরা কি করতে হবে, 473 কোথায় গেল, কত নম্বর প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, হ্যাঁ, কারণ 4-এর বাইনারি মান হচ্ছে আমাদের 100, বাদিকে 0, 7-এর বাইনারি মান কত আমাদের 111, বাদিকে 0, 3-এর মান হচ্ছে 0 0 11। এবার এই অঙ্কটা কিন্তু আমাদের একটার মধ্যেও নেই, এই উত্তরটা কিন্তু আমাদের দেখো এখানে একটার মধ্যেও নেই, সেক্ষেত্রে উত্তর কী হচ্ছে, কোনোটি নয়, কারণ আমার উত্তর কত আসছে 0 100 0 111 0 0 11, 0 100 এখানে একটার মধ্যেও নেই, ঠিক আছে। আচ্ছা, 38 নম্বর প্রশ্ন, কি কোডিং পদ্ধতিতে মুদ্রণযোগ্য সংখ্যা কটা? 128টাতে মুদ্রণযোগ্য সংখ্যা, ঠিক আছে। আচ্ছা,
তোমরা যদি অ্যাস্কিটা দেখো, যেটা তোমাদের আগের দিন আমি বলেছিলাম, অ্যাস্কির মধ্যে কিন্তু আমাদের মোট সংখ্যা থাকে 128টা, তার মধ্যে কিন্তু আমাদের 95টা হচ্ছে মুদ্রণযোগ্য। তো এখানে ভুল লিখেছে, উত্তর হবে 95, কারণ 95টা হচ্ছে মুদ্রণযোগ্য, বাকি 33টা হচ্ছে কন্ট্রোল ক্যারেক্টার। ওকে, আচ্ছা, এবার হচ্ছে 39 নম্বর প্রশ্ন, অ্যাস্কি কোডিং পদ্ধতিতে 65-এর সমতুল্য অক্ষর কোনটি? 65-এর সমতুল্য অক্ষর হচ্ছে এ। 65-এর সমতুল্য অক্ষর এ মানে হচ্ছে, তোমাকে একটু একটা বই দেখে নিতে হবে। বইয়ের মধ্যে তোমাদের একটা অ্যাস্কি চার্ট দেওয়া আছে, দেখো এই চার্টটা তোমরা ফলো করবে। এই চার্টের মধ্যে তোমার দেখবে যে 65, তার মানে হচ্ছে 64 ঘরে তোমার আছে, 64 সঙ্গে শূন্য যোগ করলে হচ্ছে @ আর 1 যোগ করলে হচ্ছে এ, অতএব অ্যান্সার কিন্তু হবে এ। তাহলে 65 মানে কিন্তু হচ্ছে আমাদের এ, ঠিক আছে। আর লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, 8 বিট সংখ্যা পদ্ধতির নিচে কোনটা? অবশ্যই অ্যাস্কি। অ্যাস্কি কিন্তু আমাদের 8 বিট সংখ্যা পদ্ধতি। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা কিন্তু আমরা 40টা এমসিকিউ দিয়ে শেষ করলাম। আর তোমাদের বইয়ে কিন্তু আরও কিছু এক্সারসাইজ আছে, এই ক্লাসটা আমি তোমাদের নেক্সট ক্লাসে শেষ করে দেবো। তো আজকের জন্য এখানেই বাই। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, লম্বাটা তোমাদের জন্যই হয়েছে, কোনো শর্টকাট ভিডিও নেই, খালি অ্যান্সার বলে দিইনি, তোমাদের কিন্তু আমি অ্যান্সারগুলো বুঝিয়ে দিয়েছি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, সেই আশা রাখছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।